আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা অনেকটাই উদ্বিগ্নের সাথে সময় কাটাচ্ছ, বিশেষ করে চলমান ঘটনার কারণে। 16ই জুলাই থেকে তোমাদের যে প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ বা প্রাইমারি পর্যায় থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। যেহেতু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে এবং পরবর্তী ঘোষণার জন্য তোমরা সকলেই অপেক্ষা আছো কবে নাগাদ তোমাদের প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। এর সাথে শুধু তোমরাই না, তোমাদের অভিভাবক যারা আছে এবং শিক্ষক মণ্ডলী সকলেই অপেক্ষায় আছেন বা সকলেই জানার চেষ্টা করছেন যে কবে নাগাদ আসলে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। যেহেতু এখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি কবে থেকেই প্রতিষ্ঠান চালু হবে, অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ তাদের স্কুলে গমন করবে। তো এই বিষয় নিয়ে সর্বশেষ আজকের যে তথ্যটা পেয়েছি কালের কণ্ঠ থেকে, আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমরা কথা না বাড়ি একটু নিউজটা আমরা একটু দেখি। এখানে যে কথাটা বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে যেটা জানা গেল বা জানা যাবে কাল। আচ্ছা, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা দেখতে পাচ্ছি ফুটফুটে শিশুগুলো স্কুলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। ছবিটার নিচে আমরা চলে যাই। এখানে যে কথা বলা হয়েছে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, স্বস্তি ফিরেছে জনজীবনে। এমন পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সেই বিষয়ে আগামীকাল রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখানে সুস্পষ্ট করে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে এরা এই প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ খুলবে আগামীকাল কিন্তু একটা কালকে একটা মিটিং হবে এবং সেই মিটিংয়েই সিদ্ধান্তটা নেওয়া হবে। আচ্ছা, আমরা আর একটু দেখি। বলছি এই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল 28 জুলাই মিটিং হবে। মিটিংয়ের পরে জানা যাবে কবে প্রাথমিক বিদ্যালয় খুলবে। তার মানে আমরা সুস্পষ্টভাবে জানছি অনেকে বিভ্রান্তর মধ্যে আছেন যে রবিবার থেকে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে বা প্রতিষ্ঠানগুলো ক্লাস চলমান। অনেকেই আমাকে মেসেজ করেছেন যে আসলে কি রবিবার থেকে ক্লাস কি চলবে বা আদৌ প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে কিনা। তাদেরকে বলছি যে আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রতিষ্ঠানে কিন্তু খুলে দেওয়া হয়নি। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আগামীকাল একটা মিটিং হবে তাদের, সেই মিটিংয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে আসলে কবে থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস চলবে। আচ্ছা, আরও যে কথাটা বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এই বিষয়টাই আমাদের জন্য বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আসলে অনির্দিষ্টকাল বলতে আসলে আমাদের আরও কতদিন নাগাদ স্কুল বন্ধ থাকতে পারে আমরা এখনও সুনিশ্চিত না। তো কোঠা আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছিল। আচ্ছা, এখানে আরও যে বিষয়টা বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। অর্থাৎ বাংলাদেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। যারা বলছিলেন যে 60 জেলায় স্কুল প্রতিষ্ঠান বা সকল ধরনের প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, আসলে তথ্যটা অনেকটা অসঙ্গিত রয়েছে। কারণ প্রতিষ্ঠান কবে নাগাদ খুলে দেওয়া হবে তার আগেই কিন্তু একটা মন্ত্রণালয়ের একটা মিটিং হবে। সেই মিটিংয়েই কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে থেকে প্রতিষ্ঠানগুলো চলমান বা কোন কোন প্রতিষ্ঠানগুলো চলবে বা কোন কোন জেলার প্রতিষ্ঠানগুলো আগে শুরু হবে।
সুতরাং হচ্ছে বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্যটা হচ্ছে আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আশা করি আর কেউ বিভ্রান্ত হবেন না এবং হচ্ছে আগামীকাল হচ্ছে রবিবার পর্যন্ত আপনাদের মিটিংয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই মিটিং থেকে হচ্ছে আমরা পরবর্তী নির্দেশনা হয়তো সুস্পষ্ট কোনো নির্দেশনা পেয়ে যাব যে কবে থেকে স্কুল, কলেজ বা মাদ্রাসাগুলো খুলতে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে আজকের মোটামুটি আলোচনা। তবে হচ্ছে কবে থেকে ষান্মাসিক আপনারা হচ্ছে সুপ্রিয় হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, যে আপনাদের হচ্ছে ষান্মাসিক পরীক্ষাগুলো, পরবর্তী পরীক্ষাগুলো কবে নাগাদ শুরু হতে পারে সেই বিষয় নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিও হচ্ছে আপনাদের দেখার আমন্ত্রণ রইল। এবং সর্বশেষ প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে, এই পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।